Let's learn the uses of either way. Either way কে আমরা একটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি। ধরে নাও কোনো একটা বিষয় আমি মেনশন করেছি, কোনো একটা বিষয়ের ব্যাপারে আমি বলেছি এবং সেই কাজটা করার কিংবা সেই কাজটা সম্ভব হওয়ার অনেকগুলো অল্টারনেটিভ ওয়েজ রয়েছে। তো আমি যে বিষয়টা করি না কেন, যেটাই করি না কেন, আমার কথাটা উভয় ক্ষেত্রেই যদি সত্যি হয় কিংবা রেজাল্টটা যদি প্রত্যেকটা অল্টারনেটিভ কেসেসে সমান হয়, তখন আমরা ইদার ওয়ে ব্যবহার করব। যেরকম ধরো একজন মেয়ে যার কোনো একটা বিষয় জ্ঞান নেই, তাকে সেই বিষয়ে সহজ প্রশ্ন করা হোক কি কঠিন প্রশ্ন করা হোক, তার কাছে উভয় বিষয়ই সমান, কারণ সে উত্তর দিতে পারবে না, কোনোভাবেই সে উত্তর দিতে পারবে না। তো এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? সে কোনোভাবেই এটার আনসার দিতে পারেনি। She wasn't able to answer either way, মানে সে কোনোভাবেই উত্তর দিতে সক্ষম ছিল না, উত্তর দিতে পারেনি, কারণ তার কোনো বিষয়ে জ্ঞান নেই। তো তাকে যে প্রশ্নটাই করা হোক, সহজ প্রশ্ন করা হোক কি কঠিন প্রশ্ন করা হোক, কোনোভাবেই সে সেটার উত্তর দিতে পারেনি। পরের সেন্টেন্সটা দেখি। টু বি ভেরি অনেস্ট, I don't know if I can offer you anything either way. মানে খুব সৎভাবে বলতে গেলে, খুব সৎভাবে কথা বলতে গেলে, আমি জানি না যে আমি তোমাকে কোনো কিছু কোনোভাবে অফার করতে পারবো কি না, মানে কোনো উপায়েই আমি তোমাকে কোনো জিনিস অফার করতে পারবো না, এটাই আমি এখানে বলতে চাইছি। I can't help you either way, আমি কোনোভাবেই তোমাকে সাহায্য করতে পারবো না। সো either way মিনস যখন কোনো জিনিসের অল্টারনেটিভ কেসেস থাকে, কোনো জিনিসের অনেকগুলো পসিবল ওয়েজ থাকে, বাট আমার স্টেটমেন্টটা উভয় কেসেসেই সত্যি হয়, তখন আমরা either way ব্যবহার করি।